এই যে গোল্ডেন বাটারকাপটা রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে, বিশেষ করে হলুদ যে পাতার ব্যাপারটা তার সাথে যে ফুলটা ফুটে আছে অসাধারণ লাগছে। দিনকে দিন বাগানিদের মধ্যে কিন্তু বাগান বিলাসের চাহিদা বেড়ে চলেছে, আর আমরা যারা ভিডিও করি আমরাও চেষ্টা করছি বিভিন্ন নার্সারি ভিজিট করে এক্সোটিক, রেয়ার, হাই ব্লুমার কিছু আইডির সন্ধান আপনাদের দেওয়ার জন্য। কোন নার্সারি ভালো বাগান বিলাসের জন্য, কিভাবে আসতে পারবেন, অনলাইন ব্যবস্থা কেমন, গ্রাফটেড গাছ পাওয়া যায় না রুটেড গাছ পাওয়া যায়, কতগুলো ভ্যারাইটি রয়েছে, সেই সংক্রান্ত কিন্তু ভিডিওগুলো আমরা করে আসছি বরাবর সব ব্লগাররা মিলে। তাই আজকেরও চলে এসেছি একটা ফেমাস বাগান বিলাসের নার্সারিতে। আজকের বাগান বিলাসের ভিডিও করতে চলে এসেছি কিন্তু অর্কিড গার্ডেন নার্সারিতে, যেখানে কিন্তু 250টার উপরে সেলিং বোগানভিলিয়া আইডির কালেকশান রয়েছে। ধীরে ধীরে সব কিন্তু আপনাদের জানাবো, ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করবেন। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক আর এক নার্সারির সন্ধান। আমার সাথে এই মুহূর্তে কে আছে যারা এই নার্সারির ভিডিও দেখে তারা জানে, তাও একবার দাদার নামটা। নমস্কার, আমি জয়প্রকাশ, অর্কিড গার্ডেন নার্সারির তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আর আপনাদেরকে আমার এটুকুই বলার যে আমাদের যে বোগানভিলিয়া গাছ ওটা বেসিক্যালি দুটো সেগমেন্টে রয়েছে। একটা রয়েছে রুটেড সেগমেন্ট আর একটা রয়েছে আমাদের গ্রাফটেড সেগমেন্ট। তো আমাদের এই যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিন্তু রুটেডের জায়গা, ঠিক আছে। তো এবার কি হয় বোগানভিলিয়ার ক্ষেত্রে ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে। অনেকে ভাবেন যে যেমন ধরুন এই গাছটা দেখুন, এটা হচ্ছে আপনার গোল্ডেন বাটারকাপ। তো এই গাছটা অনেকে ভাবেন যে গ্রাফটেড গাছে বেশি ফুল হয় বা রুটেড গাছে কম ফুল হয়, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। ফুল হওয়াটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যে গাছটা কী ভ্যারাইটি, তার উপরে। ভ্যারাইটি যদি ভালো হয় সেটা রুটেড হলেও ভালো ফুল দেবে, গ্রাফটেড হলেও ভালো ফুল দেবে। এটা হচ্ছে আপনার ফ্লেম হোয়াইট, দেখুন ফুলটা দেখুন, ফ্লেম হোয়াইট। এই গরমেও কিন্তু প্রচুর ফুল ফুটে রয়েছে। এই ফ্লেম হোয়াইট ভ্যারাইটিটা এটা আমাদের কাছে দুটো সেগমেন্টেই ছিল, রুটেডও কিছু রেডি হয়েছিল আর গ্রাফটেডও দেখতে পাচ্ছেন। তো এখন যতক্ষণ আমাদের কাছে রুটেড ছিল আমরা রুটেড দিয়েছি, যখন ওটা শেষ তখন কিন্তু আমাদের সেই গ্রাফটেডই সেল করতে হচ্ছে। আচ্ছা, আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলুন। এখানে যে রুটেড গাছগুলো রয়েছে একটা দামের তো ধারণা দেওয়া যেতে পারে? একদম একদম একদম। সেটা কত? আমাদের কাছে বর্তমানে 400+ ভ্যারাইটি আছে, বাট সেলিংয়ের জন্য আমাদের কাছে এখন রয়েছে রুটেডে প্রায় 100 বেশি ভ্যারাইটি, আর গ্রাফটেডে রয়েছে আমাদের কাছে প্রায় 150 কাছাকাছি ভ্যারাইটি। তো আমাদের কাছে যে রুটেড যে ভ্যারাইটিগুলো ওটা শুরু হচ্ছে মোটামুটি 50 টাকা থেকে দাম শুরু হচ্ছে। 50 টাকা থেকে অ্যাপ্রক্স কত দূর যাওয়া যেতে পারে? 50 টাকা থেকে আমাদের রুটেড গাছ শুরু হচ্ছে, 500 টাকা অবধি রুটেড গাছের দাম রয়েছে। বিভিন্ন আইডির উপর ডিপেন্ড করে দাম। এমন না গাছের দাম কিন্তু অনেকে ভাবেন যে পিপি প্যাকেটে আছে তাই দাম কম বা গ্রো ব্যাগে আছে তাই দাম বেশি, ব্যাপারটা কিন্তু এমনটা নয়। ভ্যারাইটির দাম ডিপেন্ড করে হচ্ছে আপনার ভ্যারাইটির উপরে। যেমন ধরুন এখন যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে আপনার চকলেট ব্রাউন। চকলেট ব্রাউন, একটু কালারটা দেখিয়ে দিই আগে। খুব সুন্দর একটা চকলেটের কালার দেখতে পাচ্ছেন। এবার বলুন। তো চকলেট যে ব্রাউন যেটা দেখলেন, তো এই চকলেট ব্রাউন এটার দাম হচ্ছে মোটামুটি আপনার 100 টাকা মতো দাম পড়ে। 100 টাকা? হ্যাঁ। একটু দাঁড়িয়ে যান। 100 টাকার যে গাছটা বলছে, আপনারা যদি রুটগুলো দেখেন এবং গাছের সাইজ দেখেন যথেষ্ট কিন্তু বড় রয়েছে 100 টাকা দাম অনুযায়ী, আর এই গরমেও কিন্তু ভালো ব্লুমিং করছে। তো এবার আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে সাদার উপর তো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। যেমন ধরুন এটাও কিন্তু সাদা, এটা হচ্ছে শুভ্রা। শুভ্রা, হ্যাঁ শুভ্রা তো সকলেই চেনে। শুভ্রার দাম কিন্তু মাত্র 50 টাকা। 50 টাকা শুভ্রার দাম? এর দাম হচ্ছে 50 টাকা। কিন্তু এর সঙ্গে আগে যেটা দেখালাম ফ্লেম হোয়াইট, এর ডিফারেন্সটা কি? এর ডিফারেন্স হচ্ছে যে ব্লুমিং ক্যাপাসিটি। একটা গাছ বোগানভিলিয়া তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ব্লুম করে থাকে। কোনো কোনো বোগানভিলিয়া বছরে একবার দেয়, কোনো কোনো বছরে দুবার, কোনো কোনো হচ্ছে রিপিটেড ব্লুমার যেটা বছরে 3 থেকে 4 বার ফুল দেবে। তো এই ব্লুমিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আর ফ্লাওয়ার যে প্যাটার্ন তার উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যারাইটিগুলো একে অন্য থেকে আলাদা হয়। রয়েছে জাকিরানা পিঙ্ক ভেরিগেটেড, তার পাশে রয়েছে চিলি অরেঞ্জ, রয়েছে কিছু চিলি অরেঞ্জ। তার পাশে আপনার রয়েছে আপনার মুনলাইট ইয়েলো রাখা রয়েছে। বাহ। হ্যাঁ, তার পাশে কিন্তু ভিরা ডিপ পার্পেলও রয়েছে। ভিরা ডিপ পার্পেল। হ্যাঁ দাদা, অনেকে আছে যারা বোগানভিলা একটা বনসাই করতে যায়, খুব সুন্দর শেপ দিতে চায়, চাই যে একটু কম্প্যাক্ট ভ্যারাইটি হলে এবং হাই ব্লুমার, সেরকম যদি একটা আইডি বলতে পারেন। এটা হচ্ছে তোমার ব্রিগচেস গ্রিন লিফ রয়েছে, ব্রিগচেস গ্রিন লিফ, মানে একদম ছোট ছোট পাতা, আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর হাই ব্লুমার যতদূর আমি জানি। হাই ব্লুমার। তোমার এর যে কোনো একটা গাছ আমি যদি মানে টেনে বের করি আপনি বুঝতে পারবেন। এই দেখুন এটা নিজে থেকে একটা টেবিল শেপ নিয়ে নেয়, ঠিক আছে। এই যে গাছটা দেখছেন নিজে থেকেই কিন্তু একটা টেবিল শেপ নিয়ে মানে খুব বেশি শেপের জন্য ভাবতে হবে না, এবং হাই ব্লুমার। একদমই। আপনি যদি বলেন যে এরকম কী কী আইডি হতে পারে, তাহলে আমি বেশ কিছু আইডির নাম বলছি। যেমন ধরুন রুটেডের ক্ষেত্রে আমি সাজেস্ট করব গ্যালাব্রা পার্পেল, গ্যালাব্রা হোয়াইট, ঠিক আছে। তারপরে রয়েছে আপনার
ফ্লেম রুবি ফায়ার অপাল। আচ্ছা, ফ্লেম রুবি ফায়ার অপাল, যেমন ধরুন এখানে আপনার রয়েছে ফায়ার অপালটা রয়েছে অলরেডি। ফায়ার ওপালের তো চাহিদা সকলেই জানে, ওখানে ভর্তি ভর্তি ফায়ার ওপাল রয়েছে। এই ফায়ার ওপালের একটা তো কি ধারণা দেওয়া যেতে পারে যে কি দাম হতে পারে? এগুলো মোটামুটি 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আচ্ছা, যারা মনে করেন যে কম বাজেটে ভালো একটা কালার চাইছেন বা হেভি ব্লুমার চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আইডিয়া আমি বলবো, এগুলো কিন্তু নেওয়াটা অবশ্যই উচিত। যেমন ধরুন আপনার রয়েছে ফ্লেম রুবি ফায়ার অপাল, তারপর হচ্ছে থাই ডিলাইট, মানে পুরো নাম হচ্ছে ইম্পেরিয়াল। থাই ইম্পেরিয়াল ডিলাইট, তারপর হচ্ছে বেগম সিকান্দার, স্প্ল্যাশ, মিস হল্যান্ড, তারপর হচ্ছে মোনালিসা রেড, মোনালিসা ইয়েলো। এগুলো হচ্ছে মোটামুটি কিন্তু হাই ব্লুমার। এখানে একটা ট্যাংলং ভ্যারাইটি দেখতে পাচ্ছি, কালারটা বেশ সুন্দর লাগছে। আমি জয়দার কাছ থেকে জানতে চাইবো এটা কি ভ্যারাইটি? ওটা ট্যাংলং রেড। ওটা রেড। একদম। ট্যাংলং রেড তো নিঃসন্দেহে খুব হ্যাঁ, ভালো একটু আগে ভ্যারাইটি। আমি যেটা বলেছিলাম তা এটাতে ট্যাংলং এর আরেকটা ভ্যারাইটি। এবার আপনি যেটা বললাম ওই ফ্লেম রুবিল ফায়ার অপালের কথা বলেছি, এটা হচ্ছে সেই ফ্লেম। ফ্লেম। এই ফ্লেম হচ্ছে এমন একটা বোগানভিলিয়া যেটা সারা বছর কড়া লালই থেকে যায়। অনেক বোগানভিলিয়া আছে গরমকালে ফেড হয়, শীতকালে গেলে কড়া লালটা হয়, কিন্তু ফ্লেমের ক্ষেত্রে তা নয়। ফ্লেম সারা বছরই কিন্তু কড়া লালই থাকে। তো এর একটা যদি দামের ধারণা? এর মোটামুটি 125 এই রেঞ্জে আসে। আচ্ছা আচ্ছা জয়দা, এখানে অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি, রুটেড রয়েছে, গ্রাফটেড রয়েছে। অনেকে মনে করেন যে গ্রাফটিংয়ের যে গাছগুলো হয় খুব সেনসিটিভ হয়, এইরকম চড়া গরমে হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, সে বিষয়ে যদি বলতে। দেখুন, বোগানভিলিয়া গ্রাফটেড মানেই যে মারাত্মক সেনসিটিভ বা রুটেড মানেই যে অতটা সেনসিটিভ নয়, এটা ভুল কথা। আপনার সেনসিটিভিটি ডিপেন্ড করে হচ্ছে ভ্যারাইটির উপরে। বেশ কিছু বোগানভিলিয়া রয়েছে যেটা গ্রাফটেডে করলেও সেনসিটিভ থাকে, রুটেডে করলেও সেনসিটিভ থাকে, কিন্তু আমরা সেটা গ্রাফটেডে আমরা করার চেষ্টা করি। কেন? যাতে তার সেনসিটিভিটিটা কমানো যায়। যেমন ধরুন এখানে আপনি ভালো একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক এই আইসক্রিম। ম্যাজিক আইসক্রিমটা আপনার কিন্তু রুটেড করলে সেনসিটিভিটিটা মারাত্মক বেড়ে যায়, তার সেই তুলনায় আমরা যখন গ্রাফটেড করছি তখন কিন্তু অতটা সেনসিটিভ আর থাকছে না। আচ্ছা, মানুষ তো এত কিছু শুনলো, একদম। একটু দামটাও তো জানতে চাইবে, সেটা কি অবশ্যই, বলা যেতে পারে? আমাদের যেটা গ্রাফটেড সেগমেন্ট রয়েছে সেটা স্টার্ট হচ্ছে মাত্র 195 থেকে, এবং ম্যাজিক আইসক্রিম তার ভিতরেই একটা। একই আইডির গ্রিন লিফও রয়েছে, গোল্ডেন লিফও রয়েছে। এবার ব্যাপারটা হতে পারে যে অনেকে যে গোল্ডেন বা ইয়েলো কালারটা কেন করবে, যেহেতু একই কালার রয়েছে। বাটার, যেমন আমি এক্সাম্পল হিসেবে বাটার কাপ বলছি, বাটার কাপের যদি গ্রিন লিফে দেখেন আর ইয়েলো যে লিফটা, তার মধ্যে কিন্তু কালার কম্বিনেশনটা অসাধারণ। শুধু বাটার কাপ কেন বলবো, এখানে দেখতে পাচ্ছেন দাদা এই ভ্যারাইটির নাম কি জানো? ফায়ার অপাল ভেরিগেটেড। ফায়ার ওপাল ভেরিগেটেড। ফায়ার ওপালকে আমরা সকলেই চিনি, অথচ এইখানে যে ভেরিগেশনটা পাতার রয়েছে তার মধ্যে যে ফায়ার ওপালের যে অরেঞ্জ কালারটা, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। তলার দিকে রুবি ভেরিগেটেড। তলার দিকে দেখতে পাচ্ছেন রুবি ভেরিগেটেড রয়েছে। তো ভেরিগেটেড যে পাতার কালার, তার সাথে ফুলের কালারটা কিন্তু একটা অন্য ধরনের মাত্রা ক্রিয়েট করছে, যেটা চোখে দেখতে বেশ ভালো লাগছে। একটু আইডিগুলো যদি বলতেন। শিওর। এখানে মোটামুটি আমাদের কাছে চিলি ভ্যারাইটির 4টে কালার অ্যাভেলেবল রয়েছে। তার ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে, প্রথমটা রয়েছে চিলি আইসক্রিম। ওটা হচ্ছে চিলি আইসক্রিম, তারপর ওটা হচ্ছে চিলি ইয়েলো, তারপর ওটা চিলি রেড। এছাড়াও আরেকটা আইডি রয়েছে, সেটা হচ্ছে চিলি অরেঞ্জ। চিলি অরেঞ্জ। হ্যাঁ, এখন এই 4টে আমাদের কাছে সেলিংয়ের জন্য আছে। দুটো কালার আমাদের সোল্ড আউট হয়ে গেছে, সেটা হচ্ছে চিলি হোয়াইট আর হচ্ছে চিলি পিঙ্ক। চিলির যে কটা আইডির নাম বললেন, একদমই। একটু দামগুলো কি বলা যেতে পারে? চিলির আইডিগুলো এখন আমাদের কাছে রয়েছে মাত্র 75। 75-এ? হ্যাঁ, মাত্র 75 টাকা করে চিলিগুলো আইডিগুলোর দাম। কি আইডি? এটা হচ্ছে এমাসপেরা ইয়েলো মিক্স। আচ্ছা, এটা খুব হচ্ছে সুন্দর। বেসিক্যালি ইয়েলোর উপরে ফুলটা ফুটবে এবং প্রতিটা থোকা একটা করে একটা রেড একটা স্পট থাকবে, এবং এই ফুলটা একটু পুরনো হচ্ছে বলে একটু ফেডেড লাগছে, কিন্তু এটা যখন নতুন ব্লুমিং হয়, যেমন এই পাশটা দেখুন, নতুন ব্লুমিংটা হচ্ছে তখন ইয়েলো হয়েই ফুটছে। আচ্ছা, এই গাছটা দেখার পর অনেকের ইচ্ছা হতে পারে যে এই গাছটা নিতে চাইবে। একটা দামের কি ধারণা দেওয়া যেতে দেখুন, পারে? আমাদের যেগুলো সেলিং প্ল্যান্ট রয়েছে সেগুলো সবই হচ্ছে কিন্তু 4 ইঞ্চি পট বা 5 ইঞ্চি পট বা গ্রো ব্যাগের গাছ, এবং সমস্ত গাছের হাইট হচ্ছে মোটামুটি ওভারঅল দেখলে বুঝতে পারবেন যে 1 ফিটের আশেপাশে আমরা একটা হাইট মেনটেন করি। তো আপনার মোটামুটি এর যে ছোটো চারা যেটা আমি বললাম, ওর দাম পড়ে যায় মোটামুটি 2 to 5। দাদা, এই মুহূর্তে আপনাদের নার্সারিতে কোনো কি অফার রয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের একটা স্টক ক্লিয়ারেন্স একটা অফার দেওয়া হচ্ছে রুটেড ভ্যারাইটির উপরে। যারা বেসিক্যালি বিগিনার, মানে যাদের কাছে বোগানভিলিয়া একদমই কিছু নেই, তারা যাতে আরও বেশি করে বোগানভিলিয়া করতে উৎসাহী হয়, সেই জন্য আমরা বিগিনারদের জন্য একটা অফার দিচ্ছি। সেই অফার রয়েছে মাত্র 15টা গাছের দাম রয়েছে 850 টাকা। একটু আইডিগুলোর নামগুলো বললে ভালো। হ্যাঁ, আমি আইডি সমেত গাছগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে আপনার চিলি অরেঞ্জ, চিলি অরেঞ্জ, চিলি ইয়েলো, চিলি ইয়েলো, তারপর চিলি আইসক্রিম, চিলি আইসক্রিম, চিলি রেড, চিলি রেড, হ্যাঁ, তারপর রয়েছে ট্যাংলং অরেঞ্জ, ট্যাংলং অরেঞ্জ, ডক্টর রাও, ডক্টর রাও, লিলাক ফার্মোসা, লিলাক ফার্মোসা, ফায়ার অপাল, ফায়ার ওপাল, জাকিয়ানা অরেঞ্জ। জাকিয়ানা অরেঞ্জের পরে রয়েছে দেখুন, এটা হচ্ছে রোজবেরি ডিলাইট,
এবং দেখুন এখানে বন্ধুরা সমস্ত গাছে কিন্তু আইডি ট্যাগ করা আছে, কারণ সবসময় তো সব গাছে ফুল থাকে না। এটা জাকিরানা পিঙ্ক, তারপরে হচ্ছে আপনার সিলভারলি থাইডিলাই, মাহারা পিঙ্ক, তারপরে হচ্ছে শুভ্রা, তারপরে হচ্ছে ফায়ার অপাল, রুবি। এখানে খুব সুন্দর আর একটা আইডি দেখতে পাচ্ছি, ইয়েলো ফ্যান্টাসি। দারুণ একটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত একটা ভ্যারাইটি এবং কালারটাও দুর্দান্ত। এখানে একটা আইডি দেখতে পাচ্ছি, খুব সুন্দর ফুলের ভেরিকেশন রয়েছে। এটা কি আইডি? এটা রয়েছে ওয়াজিদ রেড। ওয়াজিদ রেড, খুব সুন্দর লাগছে ফুলটা। আমি একটু আইডিটা জানতে চাইছি। হ্যাঁ, এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর, যার রেজিস্টার্ড আইডি হচ্ছে ভিয়েতনাম স্প্ল্যাশ। মানে ভায়োলেট সেপ্টেম্বর। হ্যাঁ। এটা কি রয়েছে? এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা। পিঙ্ক অ্যালোরা। হ্যাঁ, এটা একটা হাই ব্লুমার ভ্যারাইটি, খুবই সুন্দর। এর দাম হচ্ছে মাত্র 195। এখানে দুটো কালার দেখতে পাচ্ছি, আমার বেশ ভালো লাগলো। হ্যাঁ, হলুদ সাদার মধ্যে একটা ব্যাপার রয়েছে, ফক্সটেল ইয়েলো। হ্যাঁ। আর এটা কি রয়েছে? এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর। অরেঞ্জ সেপ্টেম্বর, খুব সুন্দর কিন্তু ফুলের মধ্যে একটা ভেরিয়েশন রয়েছে। একদমই তাই। কি দাম যেতে পারে? দেখুন এই ফক্সটেল ইয়েলো একটা সময় প্রচুর দাম ছিল, এখন বর্তমানে আমরা 195 এ সেল করছি। আর এই অরেঞ্জ সেপ্টেম্বরটা আমরা সেল করছি 350। খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, থোকায় থোকায় দেখতে পাচ্ছি। একদমই তাই। এটা কি আইডি? এটা হচ্ছে মিনি ফর্মোসা। মিনি ফর্ম। ফর্মোসা গ্রুপে বেসিক্যালি 3টে আইডি হয়। একটা হচ্ছে শুধু ফর্মোসা, যেটা অনেকটা আপনার এরকম দেখতে হয়, এটা হচ্ছে লেডি মামা, এই টাইপের দেখতে লাগে। আর দুটো আইডি হচ্ছে, একটা হচ্ছে লিলাক ফর্মোসা আর একটা হচ্ছে মিনি ফর্মোসা। এই সবকটাই কিন্তু হাই ব্লুমার। দাদা এখানে প্রচুর স্টক দেখতে পাচ্ছি যে মানে প্যাকেজিং হয়ে রয়েছে, এগুলো কি সব মানে হোলসেলের জন্য বেরিয়ে যাচ্ছে? একদমই তাই, এগুলো হচ্ছে আমাদের সব হোলসেলে বেরিয়ে যাচ্ছে, এগুলো গাড়িতে করে যাবে। আর যদি হোলসেল নিতে যায় তাহলে সেটা সেই ব্যবস্থাটা কি? দেখুন, আপনারা ইনস্টারে যে নাম্বারটা দেখছেন, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার অবশ্যই আপনারা মেনশন করবেন হোলসেলও বলে। তাও একবার নাম্বারটা একটু রিপিট করলে ভালো। আমাদের নাম্বারটা হচ্ছে 9330248560। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই হোলসেলে মেনশন করে। তাহলে কি হবে, আমি আপনাদেরকে নর্মাল যে আমাদের যে রিটেলের যে প্রাইস 30 ক্যাটালগ রয়েছে ওটা দেওয়া হবে। দেন আপনার অ্যাজ পার সিলেকশন এবং কোয়ান্টিটি আমি আপনাকে স্পেশাল রেট দিয়ে দেবো। ধরুন আপনি যদি 500 পিস গাছ যদি অর্ডার করেন তার যা রেট হবে, আপনি যদি 2000 পিস গাছ অর্ডার করেন তার রেট তো অবশ্যই আলাদা হবে। অনেক বন্ধুরা এই ভিডিও দেখছে, একদমই তাই। কম বাজেটে গ্রাফটিংয়ের উপরে ভালো কিছু আইডি যদি সাজেস্ট করতে। দেখুন, ভালো কিছু আইডি বলতে আমি হাই ব্লুমার এটাই আমি বুঝি। মোটামুটি হাই ব্লুমার বলতে কিন্তু মোটামুটি যেগুলো 3বার বা 4বার ফুল দেয় সেরকম আইডিগুলো কি আমরা কিন্তু সাজেস্ট করি এক রেঞ্জে। 195 রেঞ্জ। যেমন ধরুন এখানে রাখা রয়েছে মহারানী রুটেড, বাট রুটেড থেকে আমি কিন্তু প্রেফার করবো গ্রাফটেডটা নেওয়া। আচ্ছা, ঠিক আছে। তারপরে রয়েছে কিন্তু আপনার এটা আদারনা রয়েছে, এই দেখুন গাছটা দেখুন কতটা লম্বা রয়েছে গাছটা। আদারনা। আদারনা। তারপর হচ্ছে ব্ল্যাক মোনালিসা। আচ্ছা। তারপর রয়েছে এটা হচ্ছে গ্লোসি ব্রিজা। আচ্ছা। তারপর হচ্ছে ব্রিজা রেড। তারপর হচ্ছে গিসা। তারপর হচ্ছে ফ্লাই বেডস। তারপর হচ্ছে ওয়াটারমেলন কিস। তারপর হচ্ছে ক্লাউড হোয়াইট। তারপর হচ্ছে বাটার কাপ। ভেরিকেটেডের রয়েছে দুটো অপশন, একটা সাকুরা বেলাকান আর একটা হচ্ছে প্রিন্সেস। ঠিক আছে। তারপর রয়েছে আপনার ভেলভেট সিরিজে দুটো গাছ, রেড ভেলভেট, অরেঞ্জ ভেলভেট, আর রয়েছে কায়াটা মেজেন্টা। প্রচুর পরিমাণে কিন্তু গ্রাফটিংয়ের কালেকশন রয়েছে। দাদার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে এখানে এই মুহূর্তে কি কি রয়েছে। দেখুন, আমাদের কাছে গ্রাফটেড সেগমেন্টে একটা হিউজ কালেকশন রয়েছে। নিয়ে যাবো 150-এর বেশি ভ্যারাইটি আমাদের কাছে গ্রাফটেড এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো তার ভিতর বেশ কিছু এক্সোটিকও রয়েছে, যেগুলো আপনারা খুব কম ক্ষেত্রে অন্যান্য নার্সারিতে পেয়ে থাকবেন। যেমন ধরুন যে গাছগুলো আমি দেখাচ্ছি এগুলো খুবই ইউনিক গাছ, খুব কম নার্সারি বলতে কলকাতার হাতে গোনা কয়েকটি গাছই মানে নার্সারিতে এই গাছগুলো দেখবেন। যেমন আমি শুরুতে দেখাচ্ছি আপনার, এটা হচ্ছে জ্যাজ বিউটি। জ্যাজ বিউটি। হ্যাঁ। তারপরে রয়েছে আপনার এটা হচ্ছে গোল্ডেন সানশাইন ভ্যারিগেটেড। বাহ। তারপরে রয়েছে এটা হচ্ছে মন্ডরিং ভ্যারিগেটেড, আর এটা রয়েছে আপনার বাটারকাপ ভ্যারিগেটেড। তারপরে রয়েছে কায়াটা ভ্যারিগেটেড, দুটো টাইপ হয়, একটা হোয়াইটিশ আর একটা গ্রিনিশ, দুটোই রাখা রয়েছে। তারপরে হচ্ছে পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড। তারপরে হচ্ছে ম্যাডোনা ভ্যারিগেটেড। তারপরে হচ্ছে আপনার গোল্ডেন হোয়াইট বাবেল, গোল্ডেন পিঙ্ক বাবেল। তারপরে দেখুন ব্ল্যাক চিত্রা। ঠিক আছে। তারপর লাস্টেটা রয়েছে আপনার ওয়াটারমেলন অরেঞ্জ। দাদা এই মুহূর্তে আমরা ভিডিওর শেষের দিকে রয়েছি, একদমই তাই। আপনাদের এই নার্সারিতে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে সেটা একটু বলে দিন। দেখুন, আমাদের নার্সারির লোকেশন হচ্ছে বাগিরহাট পোল স্টপেজ, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে। আর এখানে আসতে গেলে আপনাকে ধর্মতলা থেকে যে কোনো আমতলা বা ডায়মন্ড হারগামী বাস ধরতে হবে। আপনাদের নামতে হবে যে আপনার কৈলান স্বামীনারায়ণ টেম্পল থেকে আরও 5 কিলোমিটার। স্টপেজ হচ্ছে বাগিরহাট পোল, ওখান থেকে 1 কিলোমিটার ঢুকতে হয়। আর যদি কেউ ট্রেনে আসতে চান তাহলেও কিন্তু মাঝেরহাটে ছাড়া অপশন নেই। আর হাওড়া থেকে আসতে চাইলে এসি 52 বাস অথবা নন এসি আমতলা হাওড়া বাস ধরলে হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে অনেকে তো আসতে পারেন না, অনলাইনের মাধ্যমে যদি সেই ব্যাপারটা একটু বুঝিয়ে বলতেন। দেখুন, আমাদের কলকাতা সার্কেলে আমাদের হ্যান্ড ডেলিভারি করা হয় এন্টায়ার কলকাতা, আর এদিকে আপ টু ব্যান্ডেল আমাদের হ্যান্ড ডেলিভারি করা হয়।
হ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে চার্জ 250 থেকে 400 টাকা অবধি হয়। এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। একটা লোক যিনি দমদমে থাকেন তিনি যদি বলেন যে ওনার কাছে ডেলিভারি করতে হবে 250 টাকা দেবেন, সেটা তো পসিবল না। ওটা ডিপেন্ড করে ডিস্টেন্সের উপর আমাদের হ্যান্ড ডেলিভারি চার্জটা ডিপেন্ড করে। আর এছাড়াও আমাদের কিন্তু অনলাইন কুরিয়ারেরও ব্যবস্থা রয়েছে। আমরা অল ইন্ডিয়া বেসিসে অনলাইনে আমরা কুরিয়ার করে থাকি। বেঙ্গলের ক্ষেত্রে আমরা ডিটিডিসিতে মানে পাঠাই। আমি একটা মজার ছড়ে বলতে পারি যে কাশ্মীর টু কন্যাকুমারী পর্যন্ত যাবে। একদমই তাই। আচ্ছা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু ইনফরমেশান আপনারা পেয়েছেন। তো ঝটপট কিন্তু এই নার্সারিতে আসতে পারেন, ফুল সমেত দেখেও গাছ নিতে পারেন। আর বেশি ভিডিওটা বড় করবো না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।